আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের যে যার সাধ্যমতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত। রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু চাইলে আমরা কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি। আবার অনেক সময় এইরকম যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে, সে কারণে আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না। কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয়? হ্যাঁ, এই কথা আমি বলছি না, এই কথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি ভিক্ষুককে ভিক্ষা দান নাও করি, তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই। এই ব্যক্তিটি আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি, কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে স্বাগত। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, না হলে আপনাদের অজানা হয়ে থেকে যাবে। তাই বন্ধুরা, চলুন শুরু করা যাক যে কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত, সাহায্য করা উচিত। অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায়, অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন। আমরা অনেক সময় ভিক্ষুকে দেখা মাত্রই দান করে থাকি। কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে থাকা এক প্রতারক চক্র, এখন সেই দান নিষ্ফল হয়। আমরা অনেক সময় পথের ধারে, রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না, যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতড়ে খাবার খোঁজে। তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি, আবার অনেকে পাগল বলে ডাকে। কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু, কেতু ও শনিদেবের অশুভ প্রভাব। আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয়, তাই এদের দান করলে আত্মকল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা। এতে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি মেলে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সাধ্যমতো সেবা করুন। মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, কারোর কাছে ভিক্ষা চাইতে গেলে পাগল বলে তাড়িয়ে দেয়। তাই এদের খাওয়ালে সব থেকে বেশি পুণ্য হয়। দান করার আগে এটা ভাববেন না যে একে দান করলে আমার কি লাভ হবে, বা কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম। দান নিঃস্বার্থ ভাবে করুন। যদি আমরা এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।